৮৬ পর্ব খ্রিস্টধর্মে জমিরুদ্দিনের ক্রমশ অবিশ্বাস ও অনাস্থা জাগলে তিনি ঝটপরনাস্তি দুঃখিত ও অনুতপ্ত হন। এই অবস্থায় তার অন্তরের ধর্ম জিজ্ঞাসা তাকে একসময় এক ব্রাহ্মণ বক্তৃতা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করে তোলে। এ সম্পর্কে বলেছেন তিনি, আমি যে সমাজে এলাহাবাদের মাদ্রাসা ইলম এলাহিতে পড়িতাম, সেই সময়ে তাহাদের উপাসনাগুহে যাইতাম ও তাহাদের বক্তৃতা শ্রবণ করিতাম। তাদের শাস্ত্র ও ধর্ম তো আমার কতকাংশ জানা ছিল। কলকাতার এয়ালবাটি হলে ব্রাহ্মণ সমাজের নগেন্দ্রনাথ মিত্র হজরত মোহাম্মদ ও তার ধর্ম বিষয়ে একটি বক্তৃতা প্রদান করেন। তার আলোচনায় তিনি ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সম্পর্কে খ্রিস্টান সমাজের বিষোদাগার ও অভিযোগ খণ্ডন করে তাকে ঈশ্বরের সম্পিত একজন প্রকৃত মহামানব ও সত্যধর্ম প্রবর্তক বলে অভিহিত করেন। এই বক্তৃতা জমিরুদ্দিনের মনে সত্যধর্ম অন্বেষণের আকাঙ্ক্ষাকে আরে প্রবল করে তুলল। তিনি আমি শ্রবণ করিয়া পবিত্র মুসলমান ধর্ম বিষয়ে বিশেষরূপে অনুসন্ধান করিতে লাগিলাম। এই বক্তৃতা জমিরুদ্দিনের মনে সত্যধর্ম অন্বেষণের আকাঙ্ক্ষাকে আরে প্রবল করে তুলল। তীব্র প্রতিক্রিয়ে পবিত্র মুসলমান ধর্ম বিষয় বিশেষরূপে অনুসন্ধান করিতে লাগিলাম। আমার পরম ভক্তিভাজন মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ সাহেব কিত রদ্দে খ্রিস্টিয়ান ও দলিলুল ইসলাম পাঠ করণাস্তর পবিত্র মুসলমান ধর্মে আমার দৃঢ় বিশ্বাস হয়। সূত্র বাংলা একাডেমি গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।